সবাইকে। পয়লা বৈশাখের দিন চলে গিয়েছিলাম বৈদ্যনাথপুর মেলায় বিখ্যাত বাজি জলহরি বাগান দেখার জন্য। চলো তাহলে একটু প্রথম দিয়েই শুরু করি আজকের ব্লগ। বৈদ্যনাথপুরের কাছেই কিন্তু আমার একটা দিদির বাড়ি ছিল, তো বিকালে আমি ওখানেই চলে গিয়েছিলাম। আর এখন বসে পড়েছি ডিনার করতে, কারণ 8:30 বাজে, এরপর তো মেলাতেও যেতে হবে। তো আজকে ডিনারে দিদি কিন্তু করেছিল বিরিয়ানি। জলদি ডিনার করে কিন্তু রেডি হয়ে পড়ি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। ওই যে দেখো বাবার মন্দির কি সুন্দরভাবে সাজিয়েছে, আর মেলায় কিন্তু ব্যাপক ভিড় হয়েছিল। আমরা তো বাড়ি থেকে 10টা নাগাদ বেরিয়েছিলাম, আর বাজি জ্বালানো হয় একদম মাঝরাতে, সেই জন্য আগে একটু মেলাটাই ঘুরিয়ে নিয়েছিলাম, তারপর গিয়ে বাজি দেখতে বসবো। আর তার আগে চলে আসি বাবার মন্দিরে। আমি না এর আগে একবারও আসিনি, আর আজকে এসেও কিন্তু বাবার মন্দিরে ঢুকতে পারিনি, কারণ তোমরা তো দেখলেই আজকে আমি মাংস খেয়ে ফেলেছিলাম, সেই জন্য ঘুরে চলে আসি পুকুরের পাড়ে, যেখানে বাজি পোড়ানো হবে। একটু পরেই না এই পুকুরটা একদম ধামাকা হবে, তোমরা শুধু ওয়েট করো। এখন যে বাজিগুলো পোড়ানো হচ্ছে ওইগুলো কিন্তু অনেকের মানত থাকে, সেই জন্য ওইগুলো হয় গাছ ঘন্টা। তো প্রায় আমরা মেলা ঘুরেছিলাম, এখন বাজে 11:30টার মতন, আর এখনো আমাদের দিকে অনেকক্ষণ বসতে হবে, কারণ বাজি পোড়ানো হবে সেই 2:30টার সময়। ঠিক 2:30টার সময় শুরু হয়ে যায় বাজি। আর এটা যে সামনে দিয়ে এত অসাধারণ লাগছিল, যেটা ফোনের সামান্যটুকুও লাগছে না। তোমরা যদি সামনে দিয়ে দেখতে তবেই বুঝতে, এত মজা লাগে না। 20 মিনিট ধরে টানা এই বাজিটা হতেই থাকে। তোমার না বারবার মনে হবে আমি যে 10টা থেকে এতক্ষণ 2:30টা পর্যন্ত রাত জাগলাম, আমার এটা সার্থক হলো। আমার তো বারবারই মনে হচ্ছিল, সামনে দিয়ে এত অসাধারণ লাগছিল না, বারবার এই কথাটা মনে হচ্ছিল আবার পরের বছর আবার আসবো। তো আজ আসি, সকলকে টাটা।